কিন্তু যখন তুমি এলান করলা তাকে বের হয়ে যাওয়ার জন্য, সে নিজ দিকে তাকাইয়া আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, আল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এলান করছে, এখন যদি আমি এই ময়দান থেকে বের হয়ে যাই, এর মতন শরমের বিষয়, এর মতন লজ্জার বিষয় আর হইতে পারে না। আমাকে সবাই চিনে ফেলবে যে আমি এমন নাফরমান ব্যক্তি। আল্লাহ, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। এখন আমি তোমার কাছে চাইতেছি, তোমার কাছে তওবা করতেছি, তোমার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ, আমি জীবনে আর এমন নাফরমানি করব না। হে মূসা, ওই ব্যক্তিটা যখন আমার কাছে এমন ভাবে তওবা করলো, ক্ষমা চাইলো, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা না করে পাইলাম না। ওই ব্যক্তিটা এখান থেকে বের হয়ে যাওয়ার আগেই আমি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাল মুসাল্লা ওয়াস্তাকবালাল কিবলাতা ওয়া ক্বাবালা রিদাহু ওয়া সাল্লা রাকাতাইন। রাসূল মাঠে বের হইলেন, ওয়া ক্বাবালা রিদাহু ওয়াস্তাকবালাল কিবলা, কিবলার দিকে দাঁড়াইলেন, ওয়া ক্বাবালা রিদাহু, চাদর উল্টাইলেন, ওয়া সাল্লা রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। এটাকে বলা হয় সালাতুল ইস্তিসকা, বৃষ্টি বর্ষণ হওয়ার জন্য নামাজ আদায় করা মাঠের মধ্যে গিয়ে। জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি বর্ষণের নামাজ আদায় করার জন্য গেছেন, নামাজ পড়ছেন, সালাতুল ইস্তিসকা আদায় করছেন। সালাতুল ইস্তিসকা আদায় করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গরমের তীব্রতা বেড়ে গেছে, তুমি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করিয়া দাও। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দিলেন, আমি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বর্ষণ করব না যতক্ষণ পর্যন্ত এই মাঠের মধ্যে আমার একটা পাপাচার ব্যক্তি আছে, আমার নাফরমানি একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, তাহলে আমার এখন কি করা? আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি উঁচু জায়গার মধ্যে দাঁড়ায় যাও আর এলান করে দাও, আল্লাহ তাআলার অমুক কোন নাফরমান ব্যক্তি আছে যার কারণেই আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, তুমি যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে বের হয়ে না যাইবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু জায়গার মধ্যে দাঁড়ায় এলান করে দিলেন। এলান করার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে তাকায়, কোনো ব্যক্তি বের হয়ে যায় না। বাম দিকে তাকায়, ডান দিকে তাকায়, কিন্তু কোনো দিক দিয়ে কোনো বান্দা বের হয়ে যায় না। কিন্তু সাথে সাথেই আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি বললা এই মাঠের মধ্যে নাফরমান ব্যক্তি আছে, সে যদি বের না হয় তাহলে তুমি বৃষ্টি দিবা না, কিন্তু কেউ তো বের হইল না, তুমি বৃষ্টি বর্ষণ করে দিলা, আমাকে কি তুমি অপমান করলা নাকি? আল্লাহ তাআলা বলে, হে মূসা, আমি তোমাকে অপমান করি নাই। এই মাঠের মধ্যে আমার যে ব্যক্তিটা নাফরমান,
তার জন্য আমি বৃষ্টি বন্ধ করছি, কিন্তু যখন তুমি আলান করলা তাকে বের হয়ে যাওয়ার জন্য, সে নিজ দিকে তাকাইয়া আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, আল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আলান করছে, এখন যদি আমি এই ময়দান থেকে বের হয়ে যাই, এর মতন শরমের বিষয়, এর মতন লজ্জার বিষয় আর হইতে পারে না। আমাকে সবাই চিনে ফেলবে যে আমি এমন নাফরমান ব্যক্তি। আল্লাহ, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। এখন আমি তোমার কাছে চাইতেছি, তোমার কাছে তওবা করতেছি, তোমার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ, আমি জীবনে আর এমন নাফরমানি করব না। হে মূসা, ওই ব্যক্তিটা যখন আমার কাছে এমন ভাবে তওবা করলো, ক্ষমা চাইলো, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা না করে পাইলাম না। ওই ব্যক্তিটা এখান থেকে বের হয়ে যাওয়ার আগেই আমি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকেও বোঝা যায়, এবং সূরাতুন নূহে ওই যে আয়াত, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমি বললাম তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, তওবা করো, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাইতেছে এই যে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করতেছেন না, বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, এর একমাত্র কারণ হলো আপনার আমার গুনাহ বেড়ে গেছে। নাকি কন? আপনার আমার গুনাহ বেড়ে যাওয়ার পরেও আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারতেছি না।